বাংলাদেশের শাকিব খান আর ভারতের পশ্চিমবঙ্গের দেব। আজকের ভিডিওতে আমরা জানবো তাদের কেরিয়ার, জনপ্রিয়তা আর মাসিক ইনকাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বলুন আপনাদের মতে কে আসল সুপারস্টার। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের দেবের কথায়। তার আসল নাম দীপক অধিকারী। তিনি একজন অভিনেতা নন, তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ। টলিউডে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয় নায়ক দেব। জনপ্রিয় সিনেমা হলো চ্যালেঞ্জিং, পাগলু 2, খাদান, আরো অনেক মুভি রয়েছে। দেবের ইনকাম প্রতি সিনেমায় পান 60 থেকে 70 লাখ টাকা। এছাড়া রাজনৈতিক কেরিয়ার, বিজ্ঞাপন আর প্রযোজনা থেকে আরো আয় করেন। সব মিলিয়ে তার মাসিক আয় আনুমানিক 1 থেকে 1.5 কোটি টাকা। এবার আসি শাকিব খানের কথায়। তিনি জন্মেছেন বাংলাদেশে আর প্রায় 25 বছর ধরে তিনি ঢালিউডের রাজা। এখন পর্যন্ত তিনি 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশে শাকিবকে বলা হয় কিং খান অফ ঢালিউডের রাজা। তিনি একাধিক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও জিতেছেন। তার জনপ্রিয় সিনেমা হলো প্রিয়া আমার প্রিয়া, বসগিরি, শিকারি, রাজনীতি, বরবাদ, প্রিয়তমা। প্রতি সিনেমায় পান প্রায় 60 থেকে 70 লাখ টাকা। এছাড়া বিজ্ঞাপন আর প্রযোজনা থেকে আয় করেন আরো অনেক। সব মিলিয়ে তার মাসিক আয় 90 থেকে 1 কোটি টাকা। শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক। ঢালিউডে তার মতো রাজত্ব আর কেউ করতে পারেনি। অন্যদিকে দেব শুধু পশ্চিমবঙ্গেই নন, ভারতের বিভিন্ন জায়গাতেও জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া ফলোয়ারের দিক থেকেও দেব খানিকটা এগিয়ে আছেন। তবে বাংলাদেশের ভক্তদের চোখে শাকিব খানই সেরা। শাকিব খান বাংলাদেশের সিনেমার রাজা আর দেব পশ্চিমবঙ্গের রাজা। শাকিব অভিনয়ে পুরোপুরি ফোকাস দেন আর দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতি আর প্রযোজনাতেও সফল। তাহলে কে সেরা? আসলে দুজনেই তাদের জায়গাতে রাজা। শাকিব খান বাংলাদেশের গর্ব আর দেব পশ্চিমবঙ্গের গর্ব। আপনাদের মধ্যে কে সেরা কমেন্টে লিখে যাবেন অবশ্যই। হ্যালো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে। যদি এরকম আরো ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি নিয়মিত এরকম ইনফরমেশন নিয়ে ভিডিও বানাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের মতো বিদায় নিতেছি, আবারও এক নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।